আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভুলদিঘি কামিল মাদ্রাসা, এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল। এই মাদ্রাসা আজকে ভিজিট এবং কেন্দ্র পরিদর্শনের আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্নেহাস্পদ শিক্ষক জহিরুল ইসলাম, এই অঞ্চলের মানুষ, আমাদের লতিফ ভাই এবং এনাম ভাই, সর্বোপরি আমার এই ক্যাম্পাসের এই বিশ্ববিদ্যালয় এই কামিল মাদ্রাসার সম্মানীয় শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা শিক্ষক মানুষ, আমরা মোটামুটি বিল্ডিংয়ের তলার অংশের মতো। আমাদের হাত দিয়ে অনেকের সন্তান বড় হয়, আমরা ছোট থেকে যাই। তো এই ছোট থেকে যাওয়াটা ইন টার্মস অফ লাইক বিল্ডিং ওয়েলথ, নেম অ্যান্ড ফেম, ইন টার্মস অফ আখিরা আল্লাহ নবী বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আমরা যদি আখিরাত বা আমাদের চূড়ান্ত সফলতার কথা বলি, তাহলে এই ওয়ান থেকে কামিল সবাইকে ইলম অর্জনের পথটা আমরা এই শিক্ষকরা দেখিয়ে দিই, তাই না? In that case, we are very much affluent. এই সেন্সে আমরা খুব ধনী মানুষ, রাইট? আমরা we are all the teachers, নাহনু يعني نرشد الطريق إلى الجنة. كيف يدخلون الجنة الطلاب نحن نرشدهم هكذا يعني. শিক্ষকদের অলওয়েজ টান টনে যায়। আমার ধারণা যে যত বড় লোক শিক্ষক হোক, 20 তারিখের পরে মুদি দোকানে বাকি নিতে হয়, ও অমুক মাছের দোকানে বাকি যায়, ছেলের বই হয় না, মেয়ের এটা হয় না, ওটা হয় না। এর ভেতরে আপনি খেয়াল করেন, পৃথিবীতে যত জায়গায় বড় হয়েছে তাই ইবতেদায়ী, প্রাইমারি, এরকম শিক্ষকদের সন্তান। কেন? দারিদ্র বা একটু অনটন মানুষকে এলোমেলো করে দেয় না, তাকে বড় করে। এটা এক ধরনের নোঙ্গর। ধরুন বড় সাগরে একটা জাহাজ, সেটা নোঙ্গর না দিলে যেমন ধাক্কা খেয়ে পড়ে যায়, এদিক সেদিক চলে যায়। শিক্ষকদের দারিদ্রটা, শিক্ষকদের এই টানটনটা, এটা একটা নোঙ্গর, তাদের সন্তানরা মানুষ হয়ে যায়। এবং এই জায়গাতে আমি এই বাচ্চাদের দেখছি আর তাই ফিল করছি যে আমরা ছোটবেলায় কে জানতো যে আমরা আল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা দিবে। এর চাইতেও জীর্ণ শীর্ণ বিল্ডিংয়ে লেখাপড়া হয়েছে। এখানে যারা আগে আছেন তারা আরো দুর্বল জায়গায় বা অবকাঠামো ছিল না। আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন যে শেষ জামানায় মসজিদ হবে, মুসাল্লি থাকবে না। আমি তুরস্কে দেখেছি বিশাল বিশাল মসজিদ, এক কাতার মানুষ, বাকি অন্তত 20 কাতার ফাঁকা, কিছুরই অভাব নাই, কিন্তু মুসাল্লি নাই। তা আপনাদের এই জায়গাটা আমার দেখে মনে হয়েছে এখানে আসল জিনিস আছে, ছাত্র ছাত্রী আছে, হয়তো বিল্ডিং নাই। ইনশাল্লাহ যদি এরকম আসলটা থাকে তখন বাকিটা হয়ে যায়। শরীর থাকলেই না সোনো পাউডারের কাহিনী, শরীরই নাই, সে মাখাবে কোথায়? তো আলহামদুলিল্লাহ এটা খুবই দারুণ যে অনেক ছেলে মেয়ে এখানে, এবং ইনশাল্লাহ এদেরকে যদি একটু আমরা মাল্টিপল কারণে আমরা এদের মানুষ করব। একটা হলো চূড়ান্ত সফলতার জন্য, আমার আপনার সন্তান দোয়া না করতে পারে, কিন্তু এই ছেলে মেয়েরা দোয়া করবে, কোনো সন্দেহ নেই। এদের হিরো আমি আপনি, এরা আমাকে আপনাকে ছাড়া আর কাউকে দেখে না। হতে পারে যে আরেকজন দেখবে যে আমার জামা খারাপ, আমার গায়ের টুপিটা সুন্দর না, হয়তো আপনার এখানের ছাত্রছাত্রী আপনাকেই হিরো মানবে, সেরা মডেল অমুক স্যার, তাই না? সেই স্যার হয়তো অন্যের জায়গায় যে তার জুতা ঠিক নাই, তার হয়তো স্যান্ডেল পরা, কিন্তু ইট ইজ বিউটি, ইট ইজ বিউটি অফ আর্থলি লাইফ অ্যান্ড হেয়ার আফটার অলসো। এই দুটো মিলেই কি হয়ে যাবে আমাদের সফলতা ইনশাল্লাহ। আমি আবেদন রাখবো আপনাদের কাছে, আমার বেশি কিছু বলার নেই, আমি ছোট মানুষ, আমি জানি যে শিক্ষকদের দোয়া বড় জিনিস। শিক্ষকরা একটু একটু অ্যালার্ট হব গ্রাম ঘাটে। আমার অভাব আছে, এটা আমি বুঝতে দিব না আমার সন্তানের কাছে। বাবাদের এরকম একটা জায়গা থাকে, তারটা সে কাউকে বলতে পারে না, তার না থাকলেও কেউ বললে সেটা সে লোড নিতে চায়। আমরা শিক্ষক বাবা মায়ের মতো, আমরা শিক্ষক। আপনি একটু এই সাইডে কাইন্ডলি কি করলে আমি স্যারদের দেখতে পাই যে বাবা মায়ের মতো, যে সন্তানরা অনেক বলবে, আমার কম থাকলেও